আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি হায়দ্রাবাদের বিখ্যাত বাগারা রাইস। এর জন্য প্রথমেই 1 বাটি বাসমতি চাল 2-3 বার জল পাল্টে আলতো হাতে ধুয়ে নিয়েছি আর জল দিয়ে এটাকে 1 ঘন্টা সোক করে নিচ্ছি। গ্যাস বার্নারের উপরে কড়া বসিয়ে নিয়েছি, তাতে 1 চামচ পরিমাণ ঘি ভালো করে গরম করে নেওয়ার পর তেজপাতা আর কিছু গরম মশলা সাজিরা অ্যাড করে নিয়েছি। ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়াচ্ছি। ততক্ষণে 1 বাটি চালের জন্য 2 বাটি জল আমি সসপ্যানে নিয়ে পাশের গ্যাস বার্নারে গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে একটা ছোট সাইজের পেঁয়াজ স্লাইস করে অ্যাড করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ পরিমাণ গ্রেটেড আদা অ্যাড করে দিয়েছি। 3-4টে গোটা কাঁচা লঙ্কা আর অল্প কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে আরও মিনিট 2-3 সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, যাতে আদা পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপরে চালের জলটা ফেলে দিয়ে চালটা অ্যাড করে নিয়েছি, সঙ্গে 1 চামচ পরিমাণ নুনও অ্যাড করেছি। এবারে মিডিয়াম ফ্লেমে সবটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে ভালো করে ঘিতে চালটা কোট করে নিলে ভাতগুলো ভীষণই ভালো ঝরঝরে হবে। যখন চালের ময়েশ্চারটা পুরো চলে যাবে তখন ফুটন্ত গরম জল চালের মধ্যে ঢেলে দিতে হবে আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট পর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে সিম আছে আরও 10 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই বাগারা রাইস খাওয়ার জন্য রেডি। আমি এখানে মেথি চিকেনের সঙ্গে সার্ভ করেছি, আপনারা যে কোনো কিছুর সঙ্গে এই ভাতটা সার্ভ করতে পারেন।